আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল, বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই বিদায় করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। যত ষড়যন্ত্র হোক, সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে তারা নির্বাচন চাচ্ছেন না, কারণেও তারা নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, একটি মাত্র না, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আমরা বিএনপি নির্বাচন চাই। জিয়ার নামে গলায় লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, অথচ 21 পদক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রবর্তন করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে আজকে যে অবস্থা, সেই যে অবস্থা আমাদের আজকে গার্মেন্টস শিল্পের মাধ্যমে প্রায় 3 কোটি মানুষ আজকে বিভিন্ন ভাবে যারা বড় করে খাচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দেশ গার্মেন্ট প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে গার্মেন্ট শিল্পের সূচনা করেছিলেন। আজকে আপনাদের এই যে বাংলাদেশের মানুষ আপনাদের চলছে তার মানে ভিক্ষার ঝুলি হাতে করে আমাদের ঘুরে বেড়াতে হলো, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। সৌদি আরবে সেদিন নিমের গাছ লাগানোকে উপলক্ষ করে সেদিন এই যে শ্রমিক পাঠানো শুরু করেছিলেন। আজকে বিদেশে 1 কোটির উপর মানুষ কর্মসংস্থান করছে এবং আমাদের রেমিটেন্স পাঠান, সেই টাকাতে আমরা চলি। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ যখন দুর্ভিক্ষপীড়িত ছিল, খাদ্য ঘাটতির দেশ ছিল, তখন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক ইরিগেশনের মাধ্যমে, খাল খননের মাধ্যমে এবং সেচ প্রকল্প এবং সার কীটনাশক সুলভ মূল্যে দেওয়ার মধ্য দিয়ে খাদ্য ঘাটতি দেশকে খাদ্য রপ্তানি দেশে পরিণত করেছিলেন। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেশের 25 জানুয়ারি 1975 সালে আওয়ামী লীগ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানের কথা যদি বলা যায়, সারাদিন বসে বলে তাও শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে এমন একটা বিরল ব্যক্তিত্ব আর কোথাও একটা উদাহরণ দিতে পারবো না। পৃথিবীর দেশে দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে, তারা দল গঠন করেছে, কিন্তু যখন সে ক্ষমতা থেকে চলে গিয়েছে, সেই দল আর কোনদিনই রাষ্ট্রের ক্ষমতা ফিরে আসে নাই। একমাত্র বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পরও সেই দল 3-3বার রাষ্ট্রের ক্ষমতা ফিরে এসেছে এবং আগামী দিন ইনশাআল্লাহ আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটি কৃতিত্ব। জেনারেল এরশাদ বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সহজে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। সেই জেনারেল এরশাদই বাংলাদেশের না মাটি থেকে বা বাংলাদেশ রাজনীতির অঙ্গন থেকে তার দল মুছে না গেলেও সেই দল ওই যে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপর ভর করে খালি ছেড়ে চলার চেষ্টা করেছে। অথচ বিএনপি কিন্তু তার এত নির্যাতন অত্যাচারের পর বিএনপি কিন্তু টিকে আছে। তাই জেনারেল এরশাদ বিএনপিকে মুছে দিতে গিয়ে, নাম নিশানা মুছে দিতে গিয়ে নিজেই নিঃশেষ হয়ে গেছে। তাই আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল, বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই বিদায় করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। তাই এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা শুরু হয়েছে। কারা বলছে? যারা বিএনপি করে ওঠে না, বিএনপির পেটের ভিতর থেকে বড় হয়েছে, মায়ের পেটে বাচ্চা যেমন বড় হয়, মায়ের ভিতর থেকে যারা বিএনপির সাথে থেকে আজকে ইষ্টপুত্র হয়েছে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপিকে চ্যালেঞ্জ করতে চায়। আজকে আমরা যখন ভোটের কথা বলি, তখন তাদেরকে অন্যদের সাথে সুর মেলায়। আমি আমার বক্তব্য শেষ পর্যন্ত এইটুকু বলতে চাই, যত ষড়যন্ত্র হোক, সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে তারা নির্বাচন চাচ্ছেন না, কারণেও তারা নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। যে কারণে তারা নির্বাচন চাচ্ছেন না, যে কারণে আজকে আমাদের প্রধান উপদেষ্টা, আমার খুব কষ্ট লেগেছে। একবার উনি গেলেন আমেরিকা, গিয়ে বললেন মাস্টার মাইন্ড দেখালেন, আবার বলে ছাত্রদের অ্যাপয়েন্টেড আমি আবার ছাত্রের রাজনীতি দল করবো, সবকিছু মেনে নিলাম। উনি 4 তারিখে আবার বললেন শুধু একটি মাত্র দল নির্বাচন চায়। তার কি মিন করেন? আমরা পরিষ্কার করে বলতে চাই, একটি মাত্র না, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আমরা বিএনপি নির্বাচন চাই। নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বাংলাদেশের দল, এই কথা বলে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।